দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। মহিলা মানুষ নুডলস রান্না করে, তাও টিকটক করে। হ্যালো বন্ধুরা, দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথম সরিষার তেল একটু, এরপরে সয়াবিনের তেল একটু, এরপরে সাফাত একটা থাপ্পড়। যার বউ টিকটক করে আছে না? আপনি মুসলমান, আপনার মেয়ে টিকটক করে, আমি মুসলমান, আমার বউ টিকটক করে। এ কি জামানা গো! সাইজে গুইজে মেকআপ করিয়া কি ভীমরুতি ধরছে, ছাদের উপর বৃষ্টি ভেজে আর টিকটকের ভিডিও করে। কথা কন নাকি আপনারা? মাছ কোটে তারও টিকটক ভিডিও, তরকারি নাড়তেছে তারও টিকটক ভিডিও, গোসল করতেছে তারও টিকটক ভিডিও, না জানি কোন দিন বাথরুমে যায় লাইভ করা শুরু করে। কথা কন ঠিক কিনা? এই সমাজে এগুলো আছে না? নাই। দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। আপনার বউ আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলেকে নিয়ে দানা পার্কে বৈশা চাইনিজ খাইতেছে। আপনি যদি টের পাইতেন কি করতেন? কি করতেন কোন? একজন করছে মারামারি করতেন, মারামারি করতেন। কি করবেন কর না কেন? একজন ভাই মেরে ফেলে দেবো, আর একজন তালাক। ওরে বাবা, ও খুব চালাক। রাগ করছেন আপনারা? আপনার বউ আপনাকে বাদ দিয়া আর একটা ছেলের হাত ধরে যদি স্বপ্নে ঘরে আপনি টের পান না, আবার আপনি আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়েকে নিয়ে নওগাঁ শহরে বৈশা ফুচকা খাইতেছেন। আপনার বউ যদি টের পাইতো আপনারা খাটে রাখতো, লাত্তি মেরে খাট থেকে ফেলায় দিত। কথা বলেন ঠিক কিনা? স্বামী স্বপ্নে কি দেখে বউ জানে না, বউ স্বপ্নে কি দেখে স্বামী জানে না। মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাপ তারা করছে, ঘুম থেকে উঠে কি সাপ খুঁজে পাওয়া যায়? মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লেগে পুড়ে শেষ, জাগে দেখি না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন, বউ বাচ্চা কান্না শুরু করে দিয়েছে, ঘুম থেকে উঠে দেখেন না বেঁচে আছি। কথা কোন ঠিক কিনা? স্বপ্ন তো স্বপ্নই। যুবকেরা কারো, যুবক আছে না এতে? কথা কয় না? যুবকেরাও কিন্তু স্বপ্ন দেখেন। দেখবেন প্রত্যেকটা যুবক, বেশিরভাগ যুবক ঘরের ভিতরে নায়িকাদের ছবি, বলিউড টলিউড হলিউডের নায়িকা, এদের ছবি দিয়ে পুরো ঘরটা মোড়ানো। ঘুমানোর আগে একবার করে দেখার নফল মনে করে। কথা কয় না কেন? ঘুমানোর আগে একবার চেহারার দিকে তাকায় আর বলে হারি, এই নায়িকার মতো যদি একটা বউ পাইতাম জীবন ধন্য হয়ে যেত। ঘুমের ঘরে স্বপ্নে দেখে নায়িকার বুকের ওপর। এরকম যুবক আছে না? নাই। এই যুবকদের সিনা বড় কোটি। এক যুবক দেখি বাজান একটা ডাব কিনে প্রেমিকার হাতে দিয়েছে, প্রেমিকা পাইপ লাগায় ডাব খাইতেছে, এই ছেলে আবার প্রেমিকার মুখে পাইপ লাগায় খাইতেছে। কিভাবে পানি সাপ্লাই দিতেছে চিন্তা করা যায়? এরকম যুবক আছে না? নাই। এই যুবকদেরকে সাইজ করা লাগবে। কথা কোন ঠিক কিনা? এরা সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে সেটিং করে বান্ধবীর সাথে কথা বলে, নাকি এরা তাহাজ্জুদ পড়ে? যুবক পাওয়া যাবে তাহাজ্জুদ পড়া যুবক না। যুবকরা রাত্রি জাগরণ করে ইবাদত করব কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দেব, তাহাজ্জুদের যাই নামাজে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে কাঁদব। যুবক রে, যারা তাহাজ্জুদ পড়ে আল্লাহকে সিজদা দেয়, গভীর নিশিতে যারা নামাজ আদায় করে, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়, এদের জীবনে কোনো ব্যর্থতা নাই, এদের জীবনে সফলতা। এরা চাইতে দেরি, আল্লাহ ওদেরকে দিতে দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যুবকেরা রে, যারা সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, পাশাপাশি তাহাজ্জুদ পড়ে, এদের জীবনে কোনো ব্যর্থতা নাই, এদের জীবনে কোনো পেরেশানি নাই, হতাশা নাই। এরা চাইতে দেরি, আল্লাহ তাদেরকে দিতে দেরি করে না। কথা বলেন ঠিক কিনা? আর তুমি কার জন্য গিফট কেন? সারাটা জীবন পরিশ্রম করে দামি দামি গিফট প্রেমিকাকে দেয়। মনে রাখবা যুবক রে, ওরা কিন্তু ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। কথা বলেন ঠিক কিনা? সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায়, তখন নামাজও পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কি জবাব দিবা আল্লাহর কাছে?
পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? যুবক রে, মোবাইলের ওজনটা কম, কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। রুমের দরজা লাগাইয়া কি ভিডিও দেখো, মা বাবার চোখকে ফাঁকি দিতে পারো, কিন্তু আসমানের মালিক আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। এই মোবাইল যুব সমাজকে নষ্ট করে দিল। কথা বলে ঠিক কি না? রাগ করছেন আপনারা? দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। বলবো 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 তাহলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, সে যে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। মহিলা মানুষ নুডলস রান্না করে, তাও টিকটক করে। হ্যালো বন্ধুরা, দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথম সরিষার তেল একটু, এরপরে সয়াবিনের তেল একটু, এরপরে সাফাত একটা থাপ্পড়। যার বউ টিকটক করে আছে না? আপনি মুসলমান, আপনার মেয়ে টিকটক করে, আমি মুসলমান, আমার বউ টিকটক করে। এ কি জামানা গো! সাইজে গুইজে মেকআপ করিয়া কি ভীমরুতি ধরছে, ছাদের উপর বৃষ্টি ভেজে আর টিকটকের ভিডিও করে। কথা কন নাকি আপনারা? মাছ কোটে তারও টিকটক ভিডিও, তরকারি নাড়তেছে তারও টিকটক ভিডিও, গোসল করতেছে তারও টিকটক ভিডিও, না জানি কোন দিন বাথরুমে যায় লাইভ করা শুরু করে। কথা কন ঠিক কিনা? এই সমাজে এগুলো আছে না নাই? দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। আর বেশি বলবো না বাজান, তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিমান। তাহলে সবকিছুর ক্ষমতার একমাত্র মালিককে। বাদশা বক্তের আসরের কথা মনে আছে না নাই? এইবার বাদশা ডেকে বলে, স্বপ্নে আমি কি দেখেছি সেই কথা বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা আপনি স্বপ্নের কথা বলেন, আমরা ব্যাখ্যা বলে দেব, তাছাড়া আমাদের পক্ষে বলা সম্ভব নয়। বাদশা বলে, কেন? তোমরা নাকি গায়েব জানো? আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ গায়েব জানে না। জানে না কি কেউ? বাংলাদেশে কিছু কিছু ভণ্ড পীরের আবির্ভাব হয়, ওরা বলে আলিফ লাম মিম, এগুলোর অর্থ কোনো আলেম ওলামা না জানলে আমি ভণ্ড পীর জানি। যে বলবে আমি গায়েব জানি, আলিফ লাম মিমের অর্থ জানি, এদেরকে ধরে নিয়ে যাবে অন্ধকার রুমের ভিতরে, আচ্ছাতারে বিটাইবেন, গণধোলাই দেওয়ার পরে বলবেন এটা গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবে। কোন ভণ্ড পীরের কথা আপনারা বিশ্বাস করবেন না, মনে থাকবে তো মুসলমান। ভণ্ড পীর যেখানে আমরা নাই সেখানে মনে থাকবে তো ইনশাআল্লাহ। কোন আউল বাউলের কাছে যাবেন না,
বাবার মাথার চুলে জট, বাবার হাতে গাঞ্জার পট, সালা পিন্দা থাকে, তবিল থাকে, তা সব দেখা যায়। এরকম ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। পীর ছিল শাহ জালাল, শাহ পরান, শাহ মাকদুম, বাইজিদ গোস্তামি, আব্দুল কাদের জিলানী, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম। বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার হয়েছে, এটা অস্বীকার করার কোনো ক্ষমতা আমাদের নাই। কিন্তু বর্তমানে যারা আল্লাহর ওলি দাবি করে, অধিকাংশ হলো ভণ্ড। রুগী তবলি বাজাইয়া, নারী পুরুষ একত্রে হইয়া কাপড় খুলে জিকিরি করে। কথা বলেন ঠিক কিনা? এগুলো সব ভণ্ড ভণ্ড।